যুদ্ধ এখন আর ড্রামবাজি আসে না, আসে নিঃশব্দে সিলিকন চিপ আর অ্যালগোরিদমের ডানায় চড়ে। দক্ষিণ এশিয়ার দাবার বোর্ডে এমন একটি চাল দেওয়া হয়েছে যার কম্পন টের পাওয়া যাচ্ছে দিল্লি থেকে বেইজিং, ওয়াশিংটন থেকে ইসলামাবাদ পর্যন্ত। স্পটলাইট এখন উত্তরবঙ্গের এক শান্ত শহর বগুড়া, কিন্তু এটি আর শান্ত নেই। এখানে গড়ে উঠেছে এক সক্ষমতা যা বদলে দিতে পারে এই অঞ্চলের আকাশসীমার আধিপত্য। ভারতের সামরিক কৌশলবিদদের কাছে শিলিগুড়ি করিডোরটি হল চিকেন স্নেক বা মুরগির গলা। প্রস্থে মাত্র ২২ কিলোমিটার এই সরু করিডোরটি ভারতের তার উত্তর পূর্বের ৭টি রাজ্য বা 7 সিস্টার্সের সাথে যুক্ত করেছে। যদি কোনো যুদ্ধে এই পথটি বন্ধ হয়ে যায়, তবে ভারতের ৮ কোটি মানুষ এবং বিশাল সামরিক বাহিনী এক লহমায় মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর ঠিক এই দুর্বল সীমানার দক্ষিণে অবস্থান করছে বাংলাদেশের উত্তরাঞ্চল। আজকের ড্রোন প্রযুক্তি যুগে দূরত্ব কেবল একটি সংখ্যা মাত্র। বগুড়া যদি আধুনিক সামরিক ড্রোনের টেকনিক্যাল হাব বা উৎপাদন কেন্দ্র তৈরি হয়, তবে তার স্ট্র্যাটেজিক রেঞ্জ সরাসরি কাভার করবে এই চিকেন স্নেককে। আর এটাই দিল্লি সাউথ ব্লকের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। লিবিয়া, কারাবাখ কিংবা ইউক্রেন আধুনিক যুদ্ধক্ষেত্র প্রমাণ করেছে কোটি ডলারের ট্যাঙ্ক আর ফাইটার জেটকে এক নিমিষে ছাই করে দিতে পারে মাত্র কয়েক লাখ ডলারের একটি ড্রোন। আর এই ড্রোনের জাদুকর হলো তুরস্ক। বাংলাদেশ যখন তুরস্কের সাথে প্রতিরক্ষা চুক্তি জোরদার করে এবং বগুড়া ড্রোন রক্ষণাবেক্ষণ, সংযোজন ও প্রযুক্তির লাইসেন্স হস্তান্তরে আলোচনা শুরু করে, তখন তা কেবল একটি বাণিজ্যিক চুক্তি থাকে না, এটি হয়ে ওঠে একটি ভূখণ্ডের রাজনৈতিক স্টেটমেন্ট। বাংলাদেশ আর শুধু অস্ত্র আমদানিকারক হতে চায় না, বাংলাদেশ এবার অংশীদার হতে চায়। কিন্তু দাবার বোর্ডটি এত সহজ নয়। বাংলাদেশের চারপাশ থেকে ভারত বেষ্টিত। ভারতের সাথে রয়েছে হাজার হাজার মাইলের সীমান্ত, সংস্কৃতি এবং গভীর নিরাপত্তা। আবার অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান অস্ত্র সরবরাহকারী হল চীন। টাইপ 035 সামরিক থেকে শুরু করে যুদ্ধ বিমান সবই বেইজিংয়ের দেওয়া। ভারত ও চীনের দ্বন্দ্ব এখন হিমালয়ের চূড়া থেকে বঙ্গোপসাগরের তলদেশ পর্যন্ত বিস্তৃত। এমন সংবেদনশীল সময়ে বাংলাদেশ যদি তুরস্কের মতো একটি ন্যাটোর সদস্য দেশের সাথে নতুন কোনো সামরিক সমীকরণে যায়, তবে চীনের অবস্থান কী হবে? আর ভারতের উদ্বেগ কি কেবলই অমূলক? সমীকরণটিকে আরও জটিল করে তুলেছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক এবং বাণিজ্যের বরফ গলা খবর। দীর্ঘ কয়েক দশক পর করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ নোঙর পড়েছে বাংলাদেশে। দিল্লির সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন চুলচেরা বিশ্লেষণ করছে এই নতুন ত্রিভুজকে ভারতের পূর্ব সীমান্তে এক নতুন সামরিক ফ্রন্ট খেলার প্রস্তুতি, নাকি এটি স্রেফ বাণিজ্য। বাস্তবতা হলো, সার্বভৌম একটি দেশ হিসেবে বাংলাদেশ নিজের প্রতিরক্ষা নির্ভরতার সিদ্ধান্ত নিজেই নেবে। ড্রোন প্রযুক্তি আজ কোনো বিলাসিতা নয়, এটি সময়ের দাবি। কিন্তু ভূগোলের অভিশাপ ও আশীর্বাদকে অস্বীকার করার উপায় নেই। বগুড়া কি শুধুই একটি ড্রোন কারখানা, নাকি এটি দক্ষিণ এশিয়ার এক নতুন শক্তির সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু? উত্তর যাই হোক না কেন, একটি বিষয় পরিষ্কার, এই অঞ্চলের ভূ রাজনীতিতে এক নিঃশব্দ কিন্তু বৈপ্লবিক চাল দেওয়া হয়ে গেছে। আর এর প্রতিটি মুভ এখন নজর রাখা হচ্ছে বিশ্বশক্তির রাডারে।